চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে পুরুলিয়ার জন্য। আমাদের যে ট্রেন তার নাম হচ্ছে হাওড়া সিকেপি এক্সপ্রেস। খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে। আমাদের এখন হাওড়া স্টেশন থেকে ছেড়ে পুরুলিয়ার দিকে রওনা দিল। এ তো অলরেডি এসে দোলনা চড়া স্টার্ট করে দিয়েছে। এই যে বড় একটা জানালা দিয়েছে। এই জানালার ভেতর দিয়ে পাহাড়টা পুরোপুরি দেখা যায়, পুরো কাঁচের জানালা। এই আমরা এখন রিজার্ভ এই রুমের ভেতরে ঢুকবো। তো দেখতে থাকুন, একটু ফ্রেশ হয়ে নি, তারপর ব্রেকফাস্টে কি দিচ্ছে সেটাও দেখাবো। ব্রেকফাস্ট করে আমরা আবার যেখানে যাব সেটাও দেখাবো। এই হচ্ছে একটা এই হচ্ছে লেকটা, এটাই হচ্ছে আসলে পান্ডের লেক। আর এই জলটা বইছে, দেখুন আওয়াজ শুধু দেখুন জলে। পাহাড়ের গা বেয়ে জল পড়ছে, পাহাড়ের জল ঝর্ণা মতো। পাথরের মধ্যে নকশা করা রয়েছে, নানান রকমের কারুকার্য করা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ ডে 2। সকালবেলা সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। আমাদের 9টার সময় বেরোতে হবে সাইট সিনের উদ্দেশ্যে। তো আহ, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে সকালে। আমি দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট কী কী আছে। ব্রেকফাস্টে দিয়েছে রসগোল্লা, আহ, আলুর পরোটা, একটা সিদ্ধ ডিম, আর এখানে দিয়েছে হচ্ছে জিলাপি। এখানে জিলেপিটা আমাদের কলকাতার আমিত্তির মতো দেখতে, কিন্তু আমিত্তি না, অ্যাকচুয়ালি এটা জিলেপি। ঠিক আছে। আর সস আনতে গেছে, সস দেবে এই আলু পরোটাটা খাওয়ার জন্য। আচার দিয়েছে আর দই দিয়েছে। আমাদের দই দিয়েছিল কিন্তু আমরা দইটা ফেরত দিয়ে দিয়েছি, সকাল সকাল দইটা খাবো না বলে। এই হচ্ছে খাবার। খাবার দাবার তো খুবই ভালো। আমাদের এখানে যা খাবার দিচ্ছে বলতে গেলে পুরো রাজকীয়ভাবে খাবার দিচ্ছে। তো কোয়ান্টিটিও ভালোই দিচ্ছে, যত চাইবেন ততই পাবেন এখানে। মানে যদি মনে হয় যে এক্সট্রা আরও পরোটা লাগবে তাও এরা দেবে, এক্সট্রা তরকারি লাগবে দেবে, কোনো অসুবিধা নেই। যা বলবেন তাই বানিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না। প্লাস এখানে রুমটা তো দেখিয়েই দিয়েছিলাম, রুমও খুব ভালো আমাদের। মানে খুব ভালো, মানে রাজকীয়ভাবে আর কি এখানে থাকা, মানে যে প্যাকেজে আমরা এসছি সেই প্যাকেজের মধ্যে এরকম রাজকীয় খাবার দাবার দিয়ে সাইট সিন ঘুরিয়ে আমি মনে করি ঠিক আছে, অনেক ভালো। ঠিক আছে। তো চলুন আমি ঝটপট খেয়ে নিই, সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আমরা বেরাবো সাইট সিনের জন্য। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্ট গন্তব্য হচ্ছে আমাদের লহরিয়া শিব মন্দিরের দিকে। তো চলুন সেই লহরিয়া শিব মন্দিরের সামনে গিয়ে বাদ বাকি আবার কথা হবে, কিরকম দেখতে জায়গাটা, কিরকম কি সব আমি দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন। এই হচ্ছে লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামের ঠিক গা ঘেঁষেই হচ্ছে এই লহরিয়া শিব মন্দির। তো এর ভেতরে ছোট ছোট এরকম দোকান আছে রাখার মতো, অনেকে এখানে পুজো দিতেও এসছেন। এখানে নন্দী মহারাজ বিরাজমান করছেন, অনেকে পুজো দিচ্ছে। এই নন্দী মহারাজ। আর এই হচ্ছে ভেতরে পুজো হচ্ছে। এই হচ্ছে শিব মন্দিরটা। আমার যেহেতু শু পরা রয়েছে তার জন্য আমি আর ভেতরে ঢুকলাম না। আবার নইলে আমাদের একটু তাড়াও রয়েছে, গাড়িতে করে আমাদের উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে। আজকে যে আমরা পুরো যে সেকশনটা করছি সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে। যে এই অযোধ্যা পাহাড়টা পুরো আমরা ঘুরে দেখবো। তার মধ্যে আপার ড্যাম আছে, লোয়ার ড্যাম আছে, আর কি কি বামনি ফলস আছে, টুরগা ফলস আছে, টুরগা ড্যাম আছে। তো এইগুলোই আমরা দেখবো। তো ওর জন্য আমরা বেশি টাইম মানে এখানে দেবো না। ঢুকলে তো ভালোই হতো শিব মন্দিরটা, এই আমার পেছনেই শিব মন্দিরটা। ঢুকলে তো ভালোই হতো, কিন্তু ঢুকলাম না কারণ টাইমটা অনেক যাবে। আমাদের যে ড্রাইভার দাদা সে বললো যে আজকের আহ অনেকটা টাইমই লাগবে আমাদের এই পুরো পাহাড়টা ঘুরে দেখতে। তো বেশি টাইম সব জায়গায় নিতে না, তাহলে আর কি পুরোপুরি কভার করা যাবে। তো অবভিয়াসলি আমি ভিডিও বানাচ্ছি, তো পুরোপুরি কভার করারই চেষ্টা করব। তো আপনাদের দেখানোর জন্য তো এইটুকুনি তো করতেই হবে। ফটো টটো তুলবো, একটু ভিডিও বানাবো নিজেদেরও, কিন্তু সেটা কম সময় নেবো, বেশি সময় নেবো না আজকে। তো দেখতে থাকুন। এখানে আমরা একটুখানি ঘোরাঘুরি করে নিই, একটু ফটো টটো তুলে নিই, তারপরে আবার উপরের দিকে যখন যাব নেক্সট গন্তব্যে তখন আমি আবার ভিডিওটা করব। তো
আমরা এখন চলে আসলাম লোয়ার ড্যামের কাছে। শিব মন্দির দেখার পরে এই আমাদের ড্রাইভার দাদা নিয়ে আসলো লোয়ার ড্যাম দেখাতে। তো এই জায়গাটা খুবই সুন্দর, আমি দেখাচ্ছি। আহ, দেখুন, আমি বেশি কিছু কথা বলবো না, জায়গাটা দেখুন। এরকম পাহাড়ের মাঝখান দিয়ে জল ভেসে আসছে। হয়তো ক্যামেরা হয়তো জানি না ভিডিওতে কত কিরকম কি দেখতে লাগছে, আপনাদের কিরকম কি লাগছে, কিন্তু যদি সামনাসামনি আসেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মানে চোখে দেখলে, খালি চোখে দেখলে খুব সুন্দর জায়গা আর কি। এই হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামের উপরে ওঠা যায় না, কিন্তু লোয়ার ড্যামটা এখান থেকেই দেখতে হয়, ওখানে যেতে দেওয়া হয় না লোয়ার ড্যামের ওই রাস্তাটার মধ্যে। তো আমি যেরকম দেখছি সেরকমই দেখাচ্ছি। এই হচ্ছে পুরো লোয়ার ড্যামটা, দেখুন সুন্দর পরিবেশ। মানে খালি চোখে না দেখলে মানে এই জিনিসটা বোঝানো যাবে না যে কত সুন্দর জায়গাটা। চলে এসেছি আপার ড্যামে। আপার ড্যামটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে আপার ড্যাম। আমরা লোয়ার ড্যামে প্রথমে ছিলাম, এখন আপার ড্যামে চলে আসলাম। এটাও দেখার জায়গা। এই হচ্ছে আপার ড্যামে আমরা ঢুকছি। এই হচ্ছে আপার ড্যাম। এই হচ্ছে আমরা এখন আপার ড্যামের উপরে দাঁড়িয়ে আছি। এই ভিউজটা দেখুন বন্ধুরা, খুবই সুন্দর। পুরো আপার ড্যামের উপরে এই ভিউজটা, খুব সুন্দর ভিউজ, খুব সুন্দর জায়গা আপার ড্যামটা। তো এরকম লোয়ার ড্যাম থেকে আমরা এই আপার ড্যামে আসলাম। সবাই এখানে ফটো টটো তুলছে, আপনারাও তুলতে পারেন। তো এই যে আপার ড্যামটা কিন্তু খুবই সুন্দর জায়গা। আমি বারবার বলছি, খালি চোখে না দেখলে এটা হয়তো অত বোঝা যাচ্ছে না ভিডিওতে, আমি তাও যেটুকুনি পারলাম। আচ্ছা, আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি কি মৌরকুমা সুসাইড পয়েন্ট। তো ওখানে নাকি একজন সুসাইড করেছিল, ওর জন্য ওই জায়গাটার নাম সুসাইড পয়েন্ট পড়েছে, তাই তো? তো ওর জন্য ওই জায়গাটার নাম সুসাইড পয়েন্ট। সবকিছু আমাদের এই ড্রাইভার দাদাই আমাদের গাইড করে দিচ্ছে, বলে দিচ্ছে। তো চলুন সেখানে যাওয়া যাক, দেখা যাক সুসাইড পয়েন্টটা কিরকম। এসে গেছি সুসাইড পয়েন্টে। রাস্তা থেকে যেখানে আমাদের গাড়ি দাদা নামিয়েছে সেখান থেকে একটুখানি হেঁটে আসতে হবে ভেতরের দিকে। তো ভেতরের দিকে এসে, তো এখানেই হচ্ছে সুসাইড পয়েন্ট। আমি দেখাচ্ছি, মানুষ এরকম জায়গায় এসে কি করে সুসাইড করতে পারে আমি জানি না। সুসাইড পয়েন্ট করেছে, সুসাইড এখানে নাকি সুসাইড করছে মানুষ। তো আমি পুরো দেখাচ্ছি, দেখুন সুসাইড পয়েন্টটা। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, বলার মতো না, খুবই সুন্দর এই সুসাইড পয়েন্টটা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। সব ওখানে বসে আছে, সব গান বাজনা এসব করছে। খুবই সুন্দর জায়গা না, চার সাইডে পাহাড়, লেক, খুব সুন্দর। আর ওই পারটা কিছুটা আরো সুন্দর ভিউজ আছে, আমি যাচ্ছি, দেখুন। তো সুন্দর জায়গা যে বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে পুরো ভিউজটা। যতটা আমি পারছি দেখাচ্ছি। এর থেকে ভালো দেখতে গেলে আপনাদের আসতে হবে, এসে নিজের চোখে দেখতে হবে, তাহলেই এই জায়গাটা বুঝতে পারবেন। তো এই হচ্ছে জায়গা, এই হচ্ছে সুসাইড পয়েন্ট। এর থেকে ভালো, এর থেকে ভালো দেখতে হলে আপনাকে নিজের চোখে এসে দেখতে হবে। তো অতি অবশ্যই আসবেন পুরুলিয়া, ভালোই জায়গা। মানে কালকের আমরা যে জায়গাগুলো আমরা ঘুরেছিলাম আর কি, তার থেকে আজকের যে ঘোরাটা সত্যি খুব ভালো ঘোরা হচ্ছে। খুব ভালো সুন্দর সুন্দর জায়গা আছে। এরপরে নানা রকম ফলস আছে, যেমন বামনি ফলস, টুরগা ফলস,
ওয়াটারফলস, এগুলোতেও আমরা যাব। তো একই ব্যাপার, এখানে আমি একটু আমার নিজের চোখে আপনাদের তো দেখালাম, এবার আমি আমার আরো ভালোভাবে এই ভিউজটা অনুভব করার পরে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব, দেখি তারপরে গন্তব্যস্থল কি হয় আজকের দিনে। দেখতে থাকবেন। তো আমরা বেরিয়ে পড়লাম এই সুসাইড পয়েন্টের এখান থেকে। এবার আমরা কোথায় যাচ্ছি দাদা? ময়ূর পাহাড়। এবার আমরা যাচ্ছি ময়ূর পাহাড়। তো ময়ূর পাহাড় দেখে তারপর আমরা ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছে, তো ওখানে লাঞ্চ সারবো এই পাহাড়ের উপরেই। তো এই লাঞ্চ সেরে, লাঞ্চে কী কী দেয় সেটাও আমি দেখিয়ে দেবো। লাঞ্চ সেরে তারপর আবার বাদবাকি সাইট সিনের জন্য বেরাবো। তো এখন আগে ময়ূর পাহাড়টা যাচ্ছি, ময়ূর পাহাড় দেখিয়ে দিই। ময়ূর পাহাড়ে চলে আসলাম, অনেকটা রাস্তা ওখান থেকে। ময়ূর পাহাড়ে চলে আসলাম, ময়ূর পাহাড়ের উপরেই এখন আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ময়ূর পাহাড়ের ভিউজ, এমন কিছু অত খাস না। এই হচ্ছে যে ময়ূর পাহাড়ের উপর থেকে এই ভিউজটাই দেখা যায়, আর কিচ্ছু না। তো এই হচ্ছে ভিউজ, আর কিছুই না। এবার এখান থেকে আমরা যাব একটা রিসর্টে, এই পাহাড়ের উপরেই একটা রিসর্ট আমাদের দিয়েছে খাবার, ওখানে খাবার খাবো। দুপুরের লাঞ্চটা এখান দিয়েই সেরে নেবো। সেরে নেওয়ার পরে তারপর যাব আমরা নানান রকম আরও যে জায়গা আছে, কি ফলস আছে, টুরগা ফলস, বামনি ফলস, এইসব জায়গায় আমরা যাব। তো চলুন যাওয়াই যাক। তো আমরা একটা এই পাহাড়ের উপরেই রিসর্টে চলে এসেছি, এখানেই আমরা লাঞ্চটা সেরে ফেলবো। তো এটাই হচ্ছে রিসর্টটা, আমরা ঢুকে গেছি রিসর্টে। রিসর্টের নাম হচ্ছে লা বেলা। এই হচ্ছে রিসর্টটা, দেখুন এই হচ্ছে রিসর্ট, লেখা আছে লা বেলা রিসর্ট। এই ছোট 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 এই রিসর্টটাও সুন্দর, কিন্তু বেশ খুবই সুন্দর এই রিসর্টটা। ছোট 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 রুম করা আছে এরকম। রিসেপশন দেখুন, রিসর্টের রিসেপশনটা খুব সুন্দর। দেখুন রিসেপশন, এটা সুন্দর বাগান দিয়ে ঘেরা, মানে আমাদের যে রিসর্টটা আমাদের দিয়েছে ওই রিসর্টটা থেকেও এই রিসর্টটা যেন খুব সুন্দর, মানে বেশ। আমি দেখাচ্ছি রিসর্টটা ঘুরে। এই রিসর্টে আমাদের এখন একটুখানি দুপুরবেলা 1 ঘন্টা মতো আমরা থাকবো, থেকে আমরা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে তারপর এই রিসর্ট থেকে আমরা আবার পরের ডেস্টিনেশনের জন্য বেরাবো। তো এই হচ্ছে পুরো রিসর্টটা। এখানে এখন আমরা লাঞ্চ সেরে নেবো। লাঞ্চটা সেরে নিয়ে লাঞ্চে কী কী দেয় আমি সেটাও দেখিয়ে দেবো। এই লাঞ্চটা সেরে নিয়ে তারপর এখান থেকে একটুখানি রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে যাব নেক্সট গন্তব্যের দিকে। আমাদের লাঞ্চ চলে এসেছে, লাঞ্চ দিয়ে দিয়েছে। কি কি জিনিস দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে ভাত রয়েছে, এখানে আলু পটলের তরকারি, এখানে ডাল, এখানে বেগুন ভাজা, মাছ দিয়েছে, পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে, তার সঙ্গে একটু স্যালাড দিয়েছে। এবার খেয়ে নিয়ে বলি কিরকম হয়েছে। আমরা লাঞ্চ সেরে ফেললাম, লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল। এবার আমরা চলে যাচ্ছি বামনি ওয়াটারফলসে। তো চলো। বামনি ওয়াটারফলস যাওয়ার আগে আমরা দাঁড়িয়ে পড়লাম মার্বেল লেকে। এইটা ড্রাইভার দাদা আমাদের স্কিপ করে দিচ্ছিল, কারণ বামনি ওয়াটারফলস 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, আর এখন বাজে 3:30। তো আমার রিকোয়েস্টে এখানে দাঁড়ানো হলো এই মার্বেল লেক দেখার জন্য। এই মার্বেল লেকটি কিন্তু কোনো প্রকৃতির দান না, এটা কিন্তু সম্পূর্ণ ম্যানমেড। জাপান সরকার এই মার্বেল লেক থেকেই মার্বেল তুলে নিয়ে গিয়ে লোয়ার ড্যাম আর আপার ড্যাম বানিয়েছিল। এখনো এই লোয়ার ড্যাম আর আপার ড্যাম জাপানিজ সরকারের আন্ডারে, আর এই মার্বেল লেক থেকে বাইরের কারোর মার্বেল তোলা বারণ। আমরা এসে গেছি বামনি ওয়াটারফলস। তো এই হচ্ছে, এখানে লেখা আছে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। তো এইখান থেকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে পুরো নামতে হবে ঝর্ণাটা দেখতে গেলে। তো চলুন দেখে নিই ঝর্ণাটা। এই বামনি ওয়াটারফলসটা কিন্তু দেখতে গেলে খুব নিচে, মানে খুব নিচে যেতে হবে, অনেকটাই নিচে, সিঁড়ি ভেঙে অনেকটাই নিচে যেতে হবে। নিচে যাওয়াটা হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু যখন উঠে আসবেন তখন অবস্থা টাইট হয়ে যাবে।
যেমন আমি যেমন ফার্স্ট দিনে যেরকম পাহাড় চড়ে উপরে উঠতে গেছিলাম আমার অবস্থা টাইট হয়ে গেছিলো, এবার আজকেরও মনে হয় সেরকমই অবস্থা টাইট হবে। তো উপরে উঠতে গেলে খাড়াই সিঁড়ি, উপরে উঠতে গেলে খুব প্রবলেম। তো চলুন যাই, দেখা যাক। এই হচ্ছে বামনি ওয়াটারফলস, দেখুন এই প্রচুর বড় ওয়াটারফলসটা পুরো এখান থেকে পড়ছে। এই যে গাছের ফাঁক দিয়ে আমি দেখাচ্ছি পড়ছে। আরও ভালো দেখতে হলে আপনাদের আসতে তো হবেই, একদম ওই মাথার উপর থেকে এই ফলসটা পড়ছে জলটা, ঠিক আছে। এটা তো তাও অর্ধেক পোর্শন থেকে আমি দেখাচ্ছি। আরও নিচে এই সিঁড়ি চলে গেছে, এই নিচে আরও সিঁড়ি চলে গেছে। তো এই সিঁড়ি করে গেলে পুরো ওয়াটারফলসটা দেখা যাবে। তো চলুন আমি আপনাদের জন্য আরও নিচে যাচ্ছি দেখানোর জন্য। সিঁড়ি আছে কিন্তু সিঁড়ি না থাকার মতনই অবস্থা এখানে এই দিকটা। চলো নামো, আগে নামো, আমরা আগে নামো। আমার রানীকে ধরতে হবে বাবা। চলো রানী তুমি আসছো, তুমি ছাড়া আমি পাবো। এই নাবজি কেমন লাগছে নাবতে? এই তো লাইফে প্রথমবার ট্রেকিং করছি, হেভি লাগছে। হেভি লাগছে? এবার উঠতে গেলে কিরকম লাগবে বলো একটু। তখন বলবো কিরকম লাগছে। দিদিটা ভুল করে কিন্তু আমাদেরকে ক্যামেরা করা হবে না, আমি এখনই বলছি। কেন? এই তো চলো ঘোরা ঘোরা। আর ঘুরিও না, দেখো আমরা মানুষ আমরা থাকবে না কিছু। তো চলে এসেছি একদম নিচে ফলসটা দেখানোর জন্য। এবার ফলসটা দেখুন কি অপরূপ সুন্দর এই ফলসটা দেখুন। কালকে যদি পাহাড় না চড়ে এইটাই যদি করতাম তাহলে খুব ভালো হতো। এইটাই যদি তো সুন্দর ওয়াটার ফলস, তাও আবার আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকে স্নান করে, যদি যদি আপনারা স্নান করতে চান তাহলে স্নান করতে পারেন, গামছা নিয়ে আসবেন। এই ফলসটা দেখুন শুধু, এই পুরোটা উঠছে। নামাটা কোনো বড় ব্যাপার না, মেন হচ্ছে এবার ওঠাটা। এই বামনি ওয়াটারফলস দেখতে গিয়ে আমি নিজেই না বামন হয়ে যাই, ঠিক আছে। তো উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যা হোক, উঠতে তো হবেই, উঠি। তারপর গাড়ির সামনে গিয়ে কথা বলছি, যদি আর কি নেক্সট ডেস্টিনেশন আছে তো সেইটা দেখাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। অবস্থা দেখুন বন্ধুরা, উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। কেমন লাগছে একটু বলবে? যেতে যতই ভালো, আসতে ততটাই কষ্ট। কিন্তু ভিউটাও তো মিস করা যাবে না বলো, এত দূর এসে। অবশ্যই। তো ভিউজটাও এত সুন্দর যে না গেলে পোষাবে না। তো অবস্থা সবারই খারাপ হাঁটতে হাঁটতে, আর পারা যাচ্ছে না। এখনও সিঁড়ি চড়েই যাচ্ছি, এখনও অনেকটা হেঁটেই যাচ্ছি। তো অনেক কষ্টে উঠে এলাম বামনি ওয়াটারফলস দেখে। দেখতেই পাচ্ছেন অবস্থা কি হয়েছে, মানে এতটাই চড়াই, খুব চড়াই, মানে যতটা নিচু ততটা ওরকম তো উপরে উঠতেও হবে, আর খাড়া রাস্তা। তো যাই হোক, উঠে এলাম। এবার আমরা যাব টুরগা ওয়াটারফলস, তারপর টুরগা ওয়াটারফলস দেখে টুরগা ড্যাম। তো চলুন যাওয়া যাক। এসে গেছি টুরগা ওয়াটারফলসে। এইটাও নিচে নামতে হবে অনেকটাই, ওটা তো অনেকটা নিচে নেমেছি, আবার উঠেছি অবস্থা খারাপ। এটাও নামতে হবে, আবার উঠতেও হবে। তো এটা নাকি বেশি একটা নিচে না, তো দেখি যাওয়া যাক। চলুন টুরগা ওয়াটারফলস। এই হচ্ছে সিঁড়ি, এইভাবে যেতে হবে। এই যে দেখতে পেয়ে গেছি টুরগা ওয়াটারফলস, একদম বন জঙ্গলের মাঝখান দিয়ে উকি মারছে এই ফলস। আমরা আরো নিচের দিকে যাব এবং দেখাবো এই টুরগা ওয়াটারফলস কেমন দেখতে লাগছে। এই টুরগা ওয়াটারফলসে আসতে গেলেও কিন্তু আপনাকে অনেকটাই নিচে নামতে হবে রাস্তা থেকে। অনেকটাই নিচে নেমে আমরা এই ফলসটা দেখতে পেলাম। দেখুন কত সুন্দরই না এই ফলসটা, মন মুগ্ধ করে দেবে। ফলসটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো এসে গেছি টুরগা ড্যামে।
তো এটা মানে পাহাড়ের থেকে নিচেই, আমরা নিচে সমতল জায়গায় চলে এসেছি। এখানে ড্যাম আছে, টুরগা ড্যাম বলে। এটাকে কিন্তু আগে মিনি পেহেলগাঁও বলা হতো, কারণ এখানে একটা মানে গ্রিনারি মতো ছিল বা মাঠ মতো ছিল। তো সেটা এখন জল দিয়ে ঢেকে গেছে। একসময় খুব ভাইরাল হয়েছিল এটা, যে মিনি পেহেলগাঁও বলে। তো এখন সেটা আর মিনি পেহেলগাঁও নেই। আর ভিউজটা দেখুন, খুব সুন্দর। দেখুন, এই হচ্ছে ভিউজ, এই হচ্ছে, এটা কিন্তু পুরোটা ড্যাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ড্যাম। এই যে রাস্তাটা গেছে, এটা কিন্তু পুরো ড্যাম, তাই তো? এটাই তো ড্যাম, এইটাই ড্যাম, এইটা ড্যামের এটা রাস্তাটা, উপরের রাস্তাটা। আর ড্যামটা এই তো মিনি পেলগাঁও এইটা ছিল। এইটা পুরো মিনি পেহেলগাঁও ছিল তো আগে। এখন জলে হয়ে গেছে, ভর্তি হয়েছে না জলটা। আচ্ছা, এটা জলটা একটু কমে গেলে মিনি পেলগাঁও ওই কোনাটা হয়ে যাবে। আবার জল কমে গেলে? কমে গেলে তখন ঘাস ঘাস এই লম্বা লম্বা থাকে। ও আচ্ছা, ওইখানটা এখানে অনেক বড় বড় ঘাস টাস থাকে। বলছে জলটা একটু কমে গেলে আবার মিনি পেহেলগাঁওয়ে মানে পরিণত হয়ে যাবে। তো এই হচ্ছে সুন্দর একটা পরিবেশ, সুন্দর পাহাড় চার সাইডে, তার মধ্যে লেক। আমরা রিসর্টে ফিরে আসলাম আবার, যে কালকে যে রিসর্টে আমাদের ছিলাম আমরা, সেই রিসর্টেই ফিরে আসলাম। তা এখন আমাদের সন্ধ্যের স্ন্যাক্স দিয়েছে। স্ন্যাক্স আমরা বলেছিলাম যে সন্ধ্যেবেলা খাবার আমরা একটু চাউমিন খাবো, তাও আবার ডিম দিয়ে করে দিয়েছে। দেখাচ্ছি, এই হচ্ছে চাউমিন দিয়েছে, আর চাউমিনের উপরে ডিম দিয়েছে। কেমন সব এখানে খাবার দাবার কেমন? খুব সুন্দর। সব ভালো খাবার না? হেভি সুন্দর খাবার দাবার দিচ্ছে। তো এখানে খাবার দাবারও খুব সুন্দর। আমি যে প্যাকেজটা বুক করেছি, যে দাদার সঙ্গে আমি কথা বলে যে এই প্যাকেজটা করেছি আর কি, সেই দাদার নাম আর নাম্বার আমি দিয়ে দেবো। অবশ্যই আপনারা যদি আসতে চান এই দাদাকেই কন্ট্যাক্ট করে আসবেন, সব ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা এই টিফিনটা খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে, সন্ধ্যের টিফিনটা খেয়ে নেওয়ার পরে আমরা একটু এখানে আড্ডা মারবো সবাই মিলে। আড্ডা মারার পরে তারপর আবার রাতের খাবার আসবে। রাতের খাবার খেয়ে আবার আজকের দিনের মতো আমরা ঘুমিয়ে পড়বো। তারপর আবার কালকে সকালে কি ব্রেকফাস্ট দেয় সেটাও দেখিয়ে দেবো। রাতের খাবার সেই আমরা চেয়েছি রুটি আর চিকেন, তো এটা দেখানোর আর কিছু নেই। তো এই ভিডিওটা এইটুকুনি, বাদ বাকি আবার কালকের সকালবেলা আমি দেখিয়ে দেবো যে ব্রেকফাস্ট কি দিচ্ছে কালকে। ঠিক আছে, দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 3, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আবার সেই আমাদের জিজ্ঞাসা করছিল ব্রেকফাস্টে কি খাবেন, যা বলতাম হয়তো তাই বানিয়ে দিত। তো আমরা নিজে থেকেই বললাম যে না, আগের দিনের মতো লুচি খাবো, কারণ আগের দিন অত ভালো মতো মানে লুচি তরকারি এগুলো মানে উপভোগ করতে পারিনি, জার্নি করে এসেছিলাম। তো এখন এখানেই রয়েছি। রাত্রেবেলা ঘুম হয়েছে ভালো, ওই জন্য আমরা বললাম না, লুচি তরকারিটাই আবার খাবো। তো ওই জন্য তারা লুচিই দিয়ে গেল আমাদের। তো আমি দেখিয়ে দিচ্ছি আবার কি কি দিয়েছে। এই লুচি, ঘুগনি, ডিম, জিলাপি, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। লুচি কিন্তু যে এইটুকুনি তাই না, আপনারা যত খুশি এখানে লুচি নিতে পারেন, যে আর তরকারিও নিতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে খাবার দাবার। তো ঝটপট আমরা খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে এবার আজকে সারাদিন আমরা আমাদের কোথাও প্ল্যান নেই, মানে আমাদের বলছিলেন, আমাদের যে ট্রিপ প্ল্যানার আমাদের বলছিলেন যে এদিক সেদিক আরও নিয়ে যাবেন। তো আমরা বললাম আজকে তো সেই রাত্রেবেলা ট্রেন, তো আজকের আমরা এখানেই হোটেলেই রেস্ট নেবো। কালকে খুব হ্যাট্রিক জার্নি হয়েছে, ওই জন্য আজকে আমরা হোটেলেই রেস্ট নেবো। একটু এই হোটেলের গার্ডেন, তারপর আশেপাশে একটু গ্রামটা একটুখানি ঘুরে দেখবো। এই সামনেই পাহাড় আছে, তো ওই পাহাড়ের সামনে যাব। ওই পাহাড়ে একটুখানি উঠে আমরা চার সাইডে যে রিসর্ট করা আছে নাকি, খুব সুন্দর ভিউ আছে, তো এইগুলো দেখবো। জাস্ট টুকটাক একটু ফান করব। তারপর আবার সন্ধ্যাবেলা আমরা এখান থেকে রওনা বেরিয়ে যাব ট্রেন ধরার উদ্দেশ্যে। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। একটু হেঁটে 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 একটু পাহাড়ের চার সাইডটা ঘুরবো। এখানে নানা রকম রিসর্ট আছে, এইসব দেখবো। পাহাড়টা এখানে দেখা যাচ্ছে কত সুন্দর। এই হচ্ছে পাহাড়টা, পুরো পাহাড়ের কাছে এসেছি আমরা হেঁটে হেঁটে।
সুন্দর লাগছে বেশ। আমরা একটুখানি পাহাড়ের সাইডগুলো ঘুরে আসলাম। এই দুপুরের এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। এই যে প্যাকেজটা যে আমরা যে করেছি, এই প্যাকেজটা কত কি পড়েছে, আহ, তার নাম, যে আমাদের ট্যুর প্ল্যানার, যে ট্রাভেল এজেন্ট, তার নাম আর নাম্বার আমি এই ভিডিওতেই দিয়ে দেবো। একটু পরেই আমি সেগুলোকে আমি সব বলে দিচ্ছি। তো আপনারা অতি অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন। ফেসিলিটি খুব ভালো এখানে। এনারা খুব মানে ভালো ব্যবহার করছে, ভালো ব্যবহার আছে এনাদের, বা সুন্দর কথাবার্তা, মানে ওভারঅল সব কিছু ভালো এই পুরুলিয়ার। মানে এনার যদি আপনি এই ট্রাভেল এজেন্টের মাধ্যমে আসেন তাহলে আহ, আপনারা মোটামুটি সব দিক দিয়েই স্যাটিসফাইড থাকবেন, কোনো অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি আজকেরও আমাদের ঘোরার কথা ছিল, আজকেরও উনি বলছিলেন যে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন ওনারা, আরও এই সব পুরুলিয়া 4 সাইডটা ঘোরাবে, কিন্তু আমাদের আর শরীরে দিচ্ছে না, ওই জন্য আমরা আর যাইনি। তো আপনাদের যদি এরকম মনে হয় যে না আমরা তৃতীয় দিনটাও ওয়েস্ট করব না, তাহলে ওনারা সেই ব্যবস্থা করে দেবে, আপনারা ঘুরবেন, কোনো অসুবিধা নেই। এই প্যাকেজের মধ্যেই কিন্তু ঘোরাবে। তো জানি আমরা একটু লস হচ্ছে, আপনারা হয়তো ভাবছেন যে এ বাবা টাকা দিয়ে গেছে লস করছে, তো কিছু করার নেই আর কি। আমরা আর পারছি না, টায়ার্ড হয়ে গেছি। এমনকি কালকে যে আমরা পাহাড়ে ঘুরে ঘুরে উঠেছি, সেখানে আমাদের একটু শরীর অসুস্থ হয়ে পড়ে, বমি চমি করেছি, ওর জন্য আমাদের আর ভালো লাগছে না। তো আজকে দিনটা আমরা এই রেসর্টেই চার সাইডে এই জঙ্গলে বা এই পাহাড়ে ঘুরে টারে আমরা টাইম পাস করছি, করে আমরা এই দুপুরে খাবার দাবার করে আবার সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়ে আমরা আমাদের ট্রেন আছে কলকাতার জন্য, ট্রেন ধরে কলকাতা থেকে রওনা দেবো। তো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আমি আর দেখালাম না, কিন্তু কি কি দিয়েছে আমি সেটা বলে দিচ্ছি। দুপুরের লাঞ্চের মধ্যে দিয়েছিল ভাত, চিকেন কষা, ডাল, উচ্ছে ভাজা, একটা বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর আলু পোস্ত। তো এই হচ্ছে খাবার দাবার দিয়েছিল দুপুরে। আর এছাড়া আবার সন্ধেবেলা আমাদের জন্য চাউমিন করে দেওয়া হবে, মানে স্ন্যাক্স যেটা আছে সেটার জন্য চাউমিন দেবে, এগ চাউমিন। আজকের আমাদের এখানেই এই পুরুলিয়ায় লাস্ট। এবার আমরা বেরিয়ে পড়ব কিছুক্ষণ পরে, একটু রেস্ট নিয়ে। আমাদের যে মানে ট্রেন, সেটা হচ্ছে 8:30টার সময়, সন্ধে 8:30টার সময় আমাদের ট্রেনের টাইমিং আছে। এখান থেকে আমরা তারপর কলকাতার জন্য রওনা দেবো। তো আমরা এখান থেকে মোটামুটি ওই 6:30 নাগাদ এখান থেকে বেরিয়ে পড়বো ট্রেন ধরার উদ্দেশ্যে। তো এই হচ্ছে পুরুলিয়া পুরো আমি যেটা কভার করলাম সেটা। আর একটা জিনিস হচ্ছে, এই প্যাকেজের মধ্যে আর একটা জায়গায় আমাদের ঘোরানোর কথা বলছিলেন, সেটা হচ্ছে কানার পাহাড়। যে এই খাওয়া দাওয়ার পরে আমাদের এই 4টে নাগাদ, বিকেল 4টে নাগাদ আমাদের বেরিয়ে যেতে বলছিলেন, যে গাড়ি করে আপনারা ঘুরুন, ঘুরে কানার পাহাড়টা ঘুরুন, ঘুরে তারপর ট্রেন ধরবেন, ট্রেন ধরিয়ে দেবো আমরা। তো এই কথাটা বলছিলেন, কিন্তু আমরা বললাম না থাক, আর কানার পাহাড় যাব না, আমরা একেবারে রিসর্ট একেবারেই ছাড়বো, পুরোপুরি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে রিসর্ট ছেড়ে আমরা তারপর বেরিয়ে যাব। কারণ আর আমরা ঘুরছি না কানার পাহাড়ে, কারণ এমন কিছু মনে হয় না দেখার আছে। ওনাকেও আমি জিজ্ঞাসা করলাম কানার পাহাড়টা কি, বলছে এই ছোট একটা পাহাড় আছে, সেই পাহাড়ে গিয়ে একটু ফটো টটো তুলবেন, ভিডিও তুলবেন, ব্যাস। তো আমরা আর ডিসাইড করলাম সবাই মিলে যে আমরা যাব না। তো হচ্ছে ব্যাপার। এবার বলি প্যাকেজের খরচা। মোটামুটি এই যে পুরো যে পুরুলিয়ার প্যাকেজ, খাওয়া দাওয়া, এমনকি এই যে রিসর্টের রুম, সব রেন্ট নিয়ে আপনার পড়বে, আর গাড়ি ভাড়া সব নিয়ে পড়বে পার হেড 4,500 টাকা করে। যদি আলটিমেটলি ধরেন, মানে মোটামুটি ওই 4,300 টাকা করে এরকম কিছু পড়ছে পার হেড। ঠিক আছে, তা আমি একটু বাড়িয়েই বললাম 4,500 টাকা, এদিক সেদিকে একটু টুকিটাকি আরো খরচা হতে পারে, তো সেই নিয়ে আমি 4,500 টাকা বললাম। তো পার হেড 4,500 টাকা আপনার পড়বে। যেমন এখানে একটা জিনিস আছে, রুম ভাড়া মানে একেবারে নেয় না, রুম ভাড়া হচ্ছে পার হেড হিসাবে নেওয়া হয়। যেমন এখানে 1350 টাকা করে রুম ভাড়া পার হেড, মানে আপনি যদি কাপেলও আসেন তারপরেও 1350 দুজনের পড়বে রুম ভাড়া, তার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড, যে 3 বেলা খাওয়া দাওয়া সব ইনক্লুডেড। তো সেই হিসাবেই, আর গাড়ি ভাড়া হচ্ছে নিয়েছে আমাদের 6,500 টাকা। তো সেই হিসাবে পার হেড এসে দাঁড়াচ্ছে, যেহেতু আমরা 4 জন এসেছিলাম, তো পার হেড হিসেবে দাঁড়াচ্ছে 4,300 কি 4,500 টাকা করে এরকম কিছু পড়ছে। তো 4 জনে আসলে
দুজনে আসলে এই দামটা আর একটু বেশি হয়ে যাবে, 6500 টাকা তো গাড়ি ভাড়া দিতেই হবে, প্লাস 1300 করে রুম ভাড়া পার হেড হিসাবে দিতে হবে, খাওয়া দাওয়া ইনক্লুডেড। 4 জন আসলে একটু কম হবে, 6 জন আসলে আর একটু কম হয়ে যাবে। এই 4300 টাকা, 4300 টাকা যেটা 4 জনের পড়ছে পার হেড, সেটা 6 জন আসলে আর একটু কমে যাবে। তো এই হচ্ছে পুরো প্যাকেজ, আমি বলে দিলাম। এছাড়া এই যে যেই ট্যুর প্ল্যানারের সঙ্গে আমরা এসছি, যে ট্যুর প্ল্যানারের সঙ্গে আমরা কথা বলে এসছি, তার নাম আর নাম্বার আমি এই স্ক্রিনের নিচে, এই ভিডিওর নিচে আমি এই দিয়ে দিলাম। তো আপনারা দেখে নেবেন, কল করে নেবেন, ওনার সঙ্গে কথা বলবেন। ডিসকাউন্ট যদি ডিসকাউন্ট করার হয় সেই ব্যাপারটাও বলে নেবেন যে আরো কিছু ডিসকাউন্ট করুন, উনি আরো কিছু কম বেশি করে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এই ট্রিপটা। তা মোটামুটি আমাদের ওভারঅল খুব ভালোই গেল এই ট্রিপটা। এখন বাজে সন্ধ্যে 6:30, আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে, যে সন্ধ্যেবেলা যে স্ন্যাক্স দেয় তার মধ্যে আমাদের ছিল তো চাউমিন, এগ চাউমিন। তো এগ চাউমিন এসে গেছে, দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে আমাদের এগ চাউমিন এসে গেছে। তো এই এগ চাউমিন খেয়ে আমরা এবার, আমাদের ব্যাগ প্যাকিং হচ্ছে, এই যে ব্যাগ প্যাকিং হচ্ছে আমাদের, ব্যাগ প্যাকিং করে আমরা বেরিয়ে যাব। আর আরেকটা জিনিস, শুধু এই সন্ধ্যে স্ন্যাক্স না, আজকের আবার রাতের যে খাবারটা আমাদের, আমরা বলেছি বেশি কিছু ইয়ে করতে না, রুটি আর আলুর দম দিতে। তো ওই রুটি আলুর দম আমাদের এখান থেকে প্যাক করে দেবে, যাতে আমরা ট্রেনে বসে খেতে খেতে চলে যেতে পারি। হ্যাঁ, তো রাতের খাবারটা আমাদের প্যাক করে দেবে এখান থেকে। তো কোনো রকম কোনো কিছু না, সারাদিন খাওয়া দাওয়া সব কিছুই, মানে এরকম না যে আমরা রুম ছেড়ে দিচ্ছি মানে আর খাবারটা দেবে না, এরকম ব্যাপার না। আমাদের এখানে খাবার দাবারটা আবার প্যাক করে দিচ্ছে, যাতে রাত্রেবেলা আবার আমরা যখন ট্রেনে উঠবো তখন যাতে খেয়ে নিতে পারি, যাতে পেটটা ভরা থাকে, এরকম ব্যাপার। তো ওভারঅল সব কিছুই ভালো, আপনারা অতি অবশ্যই এই প্যাকেজে আসবেন। তো টাটা, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।